বন্ধুরা, ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে হারিয়ে একপাক্ষিক জয় ছিনিয়ে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের দল যদিও এই ম্যাচ হেরে গেছে, কিন্তু তাদের অধিনায়ক রস্টান চেজ টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি ভারতীয় ক্রিকেটারদের জেদ, কৌশল আর টিম স্পিরিটকে কুর্নিশ জানিয়েছেন। কেএল রাহুল থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেলদের দুর্দান্ত ব্যাটিং এবং মোহাম্মদ সিরাজ, কুলদীপ ও বুমরার দাপুটে বোলিং সবকিছুরই খোলাখুলি প্রশংসা করেছেন তিনি। তাই তার বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে এই ম্যাচে কার প্রদর্শন আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ক্রিকেটের আসল মজা তখনই আসে যখন খেলার মোড় প্রতি মুহূর্তে পাল্টে যায়। কিন্তু আহমেদাবাদের মাঠে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের এই প্রথম টেস্টে তার উল্টো চিত্র দেখা গেছে। এই ম্যাচটা শুধুমাত্র একটা খেলা নয়, বরং অনেক ভারতীয় খেলোয়াড়দের জন্য আসল পরীক্ষার মঞ্চ ছিল। ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টান চেজ টস জিতে ব্যাটিং নেন, কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জন্য সর্বনাশ ডেকে আনে। ইনিংস শুরু হতেই ভারতীয় বোলাররা তাণ্ডব চালিয়ে দেন। মাত্র 12 রানের মাথায় প্রথম উইকেট পড়ে। ট্যাগ নারায়ণ চন্দ্রপলকে আউট করেন মোহাম্মদ সিরাজ। এটাই ছিল শুধু শুরু। এরপর একে একে সিরাজ, বুমরা আর কুলদীপের ভয়ঙ্কর বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। যখন স্কোরবোর্ডে 100 রান উঠল, তখনই 6 জন ব্যাটার আউট। শেষে গোটা ইনিংস গুটিয়ে যায় মাত্র 162 রানে। ভারতের পক্ষে সিরাজ নেন 4 উইকেট, বুমরা 3, কুলদীপ 2 আর ওয়াশিংটন সুন্দর নেন 1 উইকেট। কিন্তু এটাই ছিল শুধু ট্রেলার। এবার পালা এলো ভারতীয় ব্যাটারদের। প্রথমেই যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল জোরদার সূচনা করেন। জয়সওয়াল 36 রানের ছোট্ট কিন্তু ঝলমলে ইনিংস খেলেন। এরপর রাহুল ও শুভমান গিল মিলে দলকে মজবুত করেন। রাহুল মারেন দুর্দান্ত 17 রান, গিলও খেলেন অর্ধশতক। এরপর নামেন ধ্রুব জুরেল আর রবীন্দ্র জাদেজা, দুজনেই বোলারদের কচুকাটা করেন। ধ্রুব জুরেল মারেন নিজের প্রথম টেস্ট শতক, আর রবীন্দ্র জাদেজা আর একটা শতক তুলে নিয়ে সমান করেন মহেন্দ্র সিং ধোনির 6 শতকের রেকর্ড। দ্বিতীয় দিনের শেষে ভারত দাঁড়ায় 5 উইকেটে 448 রানের পাহাড় গড়ে। তৃতীয় দিনে অধিনায়ক শুভমান গিল ইনিংস ঘোষণা করে দেন। ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাটিংয়ে নামতেই জাদেজা, সিরাজ আর কুলদীপ মিলে শুরুতেই ধস নামিয়ে দেন। 46 রানের মাথায় 5 উইকেট চলে যায়। শেষমেশ এক ইনিংস আর বিশাল ব্যবধানে ভারত জিতে যায় এই ম্যাচ। এই জয় শুধু একটা জয় নয়, বরং ভারতীয় ক্রিকেটের শক্তি আর গভীরতার প্রদর্শন। ম্যাচ শেষে অধিনায়ক রস্টান চেজ ভারতের নিয়ে বলেন, আমরা হারলেও আমি বলতে চাই ভারতীয় দলের পারফরমেন্স ছিল সত্যি অসাধারণ। এটা শুধু ক্রিকেট নয়, বরং তাদের জুনুন, শৃঙ্খলা আর অটুট আত্মবিশ্বাসের পরিচয়। ভারতকে হারানো প্রায় অসম্ভব। তাদের একতার সঙ্গে কৌশল একেবারেই অতুলনীয়। সিরাজের প্রতিটি বলেই আলাদা জাদু ছিল। বুমরার বোলিং ছিল দুঃস্বপ্নের মতো। কুলদীপের ঘূর্ণিতে আমরা একেবারে জড়িয়ে পড়েছিলাম। ভারতের প্রতিটি খেলোয়াড় নিজেদের ভূমিকা বোঝে। তাদের ফিল্ডিং, তাদের ক্যাচ, তাদের রান আউট সবকিছুই নিখুঁত। গিলের ক্যাপ্টেন্সি ছিল অভিন্ন অধিনায়কের মতো। শেষে তিনি স্বীকার করেন, ভারতকে হারানো সহজ নয়, তাদেরকে হারাতে হলে 200% দিতে হবে, তবু জয়ের নিশ্চয়তা নেই। এই ম্যাচ আমাদের জন্য বড় শিক্ষা। ভারতীয় ক্রিকেট আসলেই পুরো বিশ্বের জন্য এক অনুপ্রেরণা। বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টান চেজের বক্তব্য, যেখানে তিনি ভারতীয় দলের শক্তি, কৌশল আর জেদকে কুর্নিশ জানিয়েছেন। সত্যি টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, সেটা শুধু ভারতের নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্য এক মাইলস্টোন।